পবিত্র কোরআন মাজিদে স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠের তথা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করার আদেশ করেছেন। এটা একদিকে যেমন আল্লাহর কাছে তার রসুলের মর্যাদার প্রমাণ, অন্যদিকে মুমিন বান্দার রহমত ও বরকত লাভের অন্যতম উপায়। মহান আল্লাহকে পাওয়ার একমাত্র পথ খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাই তার জন্য হৃদয়ের গভীরে মহব্বত ও ভালোবাসা পোষণ করা এবং তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা প্রত্যেক উম্মতির ঈমানি কর্তব্য। আর প্রিয় নবীজির কাছে দুরূদ পাঠের জন্য সর্বশ্রেষ্ঠ দুরূদ হল দুরূদে ইব্রাহিম, যেটি সালাতের মধ্যে পাঠ করা সুন্নতে মুআক্কাদা। দুরূদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ। 5 ওয়াক্ত সালাতে এই দুরূদ পড়া হয়। সালাত ছাড়াও অন্যান্য যে কোনো সময় এই দুরূদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সওয়াব। প্রিয় দর্শক, চলুন তাহলে শিখে নেই দুরূদে ইব্রাহিমের আরবি ও বাংলা উচ্চারণ, সেই সাথে জেনে নেই এই দুরূদের অর্থ, গুরুত্ব ও ফজিলত। তবে প্রথমে বলে রাখি, দুরূদে ইব্রাহিম সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে এবং সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, চলুন প্রথমে জেনে নেই আরবি দুরূদে ইব্রাহিমের উচ্চারণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিমের অর্থ বোঝা জরুরি, যেন আমরা নামাজের সময় তা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ প্রেরণের সময় অর্থ বুঝে তৃপ্ত হতে পারি আর হৃদয়ের গভীর থেকে ওনার কাছে দুরূদ পাঠাতে পারি। দুরূদে ইব্রাহিমের অর্থ হল, হে আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করো, যেমন তুমি হযরত ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, গৌরবান্বিত। হে আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করো, যেমন তুমি হযরত ইব্রাহিম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, গৌরবান্বিত। বুখারী, মিশকাত। প্রিয় দর্শক, এবার জানব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পাঠানোর ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। এই দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান হতে তৈরি। অতএব এই দুরূদ সব দুরূদের সেরা দুরূদ, যা দুরূদে ইব্রাহিম নামে খ্যাত। যে পবিত্র নামের উসিলায় বা বরকতে আল্লাহ পাক হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের গুনাহ মাফ করে দোয়া কবুল করেছিলেন, সেই নামের উপর দোয়া ও সালাম ভেজার ফজিলত বা মর্তবা বা সৌভাগ্য যে কত বড় তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আল্লাহ পাক এবং তার ফেরেশতারা যে কাজ করে থাকেন তার চাইতে অতি উত্তম ফজিলতপূর্ণ কাজ কি হতে পারে? সর্বোত্তম ও ক্ষুদ্রতম দুরূদ। সকল উলামায়ে ইকরাম এতে একমত যে সর্বোত্তম দুরূদ হল দুরূদে ইব্রাহিম, যা নামাজের মধ্যে পড়া হয়। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করে হুকুম করলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আযহাব, আয়াত 56। দুরূদ পাঠের ফজিলত। 1. রহমত, মাগফিরাত ও দরজা বুলন্দির আমল। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আমার উপর একবার দুরূদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম 1:166, জামে তিরমিজি 1:101। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুপারিশের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তবে যারা সর্বদা আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে তারা আমার সুপারিশের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তাদের আমার কাছ থেকে কোনো সুপারিশের প্রয়োজন নেই। মুসলিম শরীফ।
অপর হাদিসে এসেছে, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। হজরত আমের ইবনে রবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দুরূদ বেশি পড়বে না কম। মুসনাদে আহমদ ৩,৪৪৫। দুরূদ পাঠকারীর জন্য শাফাআত অবধারিত। রোয়াইফি ইবনে সাবিত আল নাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। আল মুজামুল কাবীর তারবানী ৫,৪৪৮১। কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। জামে তিরমিজি ১,১১০। উম্মতের সালাম নবীজির নিকট পৌঁছানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন। মুসনাদে আহমদ ১,৪৪১। দুরূদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই পর্যন্ত তুমি তোমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে এসে থেমে যাবে। জামে তিরমিজি ১,১১০। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আখিরি রসূল। তিনি গোটা মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত। তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহকে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের দাবি অর্থহীন। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ ও বিভিন্ন ইসলাম ধর্মীয় গ্রন্থসমূহে দরুদ শরীফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেক প্রকার দরুদ শরীফ আছে, যার প্রত্যেকটির মর্তবা বা ফজিলত বা সৌভাগ্য ভিন্ন ভিন্ন। ইমাম ইবনে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে দরুদ শরীফ পাঠে কম বেশি ৪০ প্রকার মর্তবা বা ফজিলত বা সৌভাগ্য রয়েছে। সংক্ষেপে বলতে গেলে দরুদ শরীফ পাঠে স্মরণশক্তি বৃদ্ধি পায়, সর্বাধিক বিপদ আপদ দূরীভূত হয়, দেহ রোগমুক্ত থাকে, স্বাস্থ্য অটুট হয়, হায়াত বৃদ্ধি পায়, যাবতীয় অভাব অভিযোগ মোচন হয়, ইহকাল এবং পরকালের কল্যাণসহ দিন দুনিয়ার সকল মাকসাদ হাসিল হয়। নিয়মিত বেশি বেশি দুরূদ পাঠকারীর হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্তি ও মুক্তি লাভের আশা করা যায়। দুরূদ শরীফ পাঠের সর্বাপেক্ষা স্বাদের ও মধুর বিশেষত্ব এই যে, দুরূদ শরীফ পাঠের উসিলায় পাঠক উন্নতির পথে অগ্রসর হয়, তার সমগ্র জীবনের সকল প্রকার গুনাহ মাফ হয়ে যায় এবং স্বপ্নযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়, অর্থাৎ জিয়ারত বা দর্শন লাভ হয়। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা জানলাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার ফজিলত ও সর্বোত্তম দুরূদে ইব্রাহিমের উচ্চারণ ও অর্থ। এই ধরনের তথ্যমূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং সেই সাথে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।